দেওয়ার জন্য আসার কারণ হচ্ছে মুহূর্তে রয়েছে সেই অবস্থা জানানোর জন্য। আর অবস্থা এত খারাপ, খারাপের বিষয়টা যে আপনারা দেখছেন যে সিলেটের মানুষ কাঁপছে, সিলেট কাঁপছে। কারণ হচ্ছে আজ সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু প্রচুর কুয়াশা ছিল এবং গভীর রাতে কিন্তু এই পরিমাণ কুয়াশা ছিল যে বৃষ্টি পড়ছে এরকমটাই মনে হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেখানে আছি বা সকাল থেকে যায়নি এবং সিলেটের মানুষ এই মুহূর্তে তরতর করে কাঁপছে এরকম অবস্থা। প্রচুর ঠান্ডা রয়েছে আজকের সিলেটে এবং এটা আসলে কয়দিন থাকবে বোঝা যাচ্ছে না। তবে শীত মৌসুমের শেষ টাইম এটা, এই শেষ টাইমে সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা শহরে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে কিছু তথ্য এবং আজ তো দর্শক শ্রোতা আপনারা যেখানে আমাকে দেখছেন এটা সিলেটের প্রাণকেন্দ্র, সিলেট শহরের একদম মূল একটি জায়গা আম্বরখানা পয়েন্ট, যেখানে 4-5টি রাস্তার মোড় রয়েছে। সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর কুয়াশা রয়েছে, তবে এখানকার ব্যবসায়ী যারা আছেন আম্বরখানা ফল ব্যবসায়ী, আমরা প্রথমে ফল ব্যবসায়ীদের কাছ থেকে একটু জানবো যে আজকের শীতের অবস্থা কেমন এবং শীত নিয়ে আসলে তারা কতটুকু হতাশায় রয়েছেন। এই যে দেখেন ফল ব্যবসা, এখানে লাইটের আলো অনেক বেশি, যার ফলে হয়তো কুয়াশা একটা কম দেখা যাচ্ছে। ভাই আপনি আপনি কি কি প্রবাস থেকে আসছি। থেকে আসছেন? আমি ইউকে থাকি। ইউকে থেকে কবে আসছেন? গত সপ্তাহে আসছি। আজকে দেশের আসলে আপনাকে কি জিজ্ঞেস করবো, আপনারা তো কুয়াশা ঠান্ডা থাকেন, ঠান্ডার দেশেই থাকি। হ্যাঁ, ঠান্ডার দেশে থাকেন। দেশের অবস্থা কি, দেশের মানুষের অবস্থা? দেশের মানুষ তো বলতেছে প্রচুর ঠান্ডা এবং শীতে কষ্ট পাচ্ছে অনেকভাবেই হোক মানুষ শীতের মধ্যে মানে অনেক কষ্ট ভোগ করতেছে। আমাদের ওই রকম ফিল হইতেছে না, কারণ আমরা এর থেকে আরো কঠিন শীতের মধ্যে থাকি। এই জন্য তো বললাম আগে যে আপনাকে কি জিজ্ঞেস করবো। জি জি, আপনার চামড়াটা তো এখন কঠিন শীতকে অভ্যাস হয়ে গেছে। জি হ্যাঁ, আমাদের অভ্যাস হয়ে গেছে। বাট এখানের মানুষ যারা আমরা স্থায়ী মানুষ আছে, লোকাল মানুষ, সবাই খুব কষ্ট পাইতেছে, বলতেছে ওখানে প্রচন্ড শীত পড়ছে, সেটা অনেকভাবেই কষ্ট পাইতেছে। কতদিনের জন্য আসছেন? আমি আসছি 4 সপ্তাহের জন্য। দেশের বর্তমান যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাটের অবস্থা কি? রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। সত্যি কথা বলতে গেলে কি, আমি প্রায় 14-15 বছর আগে বাইরে চলে গেছিলাম দেশের থেকে বিদেশে। তো যা দেখছিলাম, যখন যা দেখে গেছিলাম মোটামুটি ওই রকমই। কিছু কিছু পরিবর্তন হয়েছে। শহরের ভিতরেও তেমন একটা, যা শুধু ওই ডিভাইডেড লাইনগুলো করছে, যা নতুনের মধ্যে যা ডিফারেন্ট মনে হয়েছে আর কি, ওই যে ডিভাইডেড লাইনগুলো হয়েছে রোডের মধ্যে। আর তো ওই সেই রিক্সা, সেই জাম, সেই সব কিছুই আগের মতোই। আর যাই হোক প্রিয় দর্শক, আমার ভাই প্রবাসীদের জন্য কিন্তু সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় ভিডিওগুলো করে থাকে। আমরা সরাসরি ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনি একটু বলেন ঠান্ডা কেমন? এই তো আসলে ঠান্ডা এখন মুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর যাই হোক আমরা একটু পরে আসছি এখানে, উনি আসলে কাস্টমারের সাথে কথা বলছেন, আমরা ওইদিকে একটু কথা বলি। ঠান্ডা কেমন বা ঠান্ডা কেমন ওখানে? ও ঠান্ডা তো অনেক বেশি। অনেক বেশি, মানে কাল থেকে আজকে বেশি নেই? জি, আচ্ছা আচ্ছা, কাস্টমার আছে কম না বেশি? খুব কম। এর কারণ? ঠান্ডার লাগি তো আপনার কাস্টমার হোল পারে না। পারে না? তোমার মাথার উপরে তো অনেক লাইট, এরপরে ঠান্ডা লাগে? এরপরে খুব ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে আম্বরখানা ফল ব্যবসায়ী যারা আছেন, ভাই সাহেব ভালো আছেন আপনি? আজকে ঠান্ডার অবস্থা কিটা? আজকে তো প্রচুর ঠান্ডা ভালাইছে আপনার। প্রচুর ঠান্ডা? প্রচুর ঠান্ডা, গাড়ি চালাই আইছি, মোটরসাইকেল বহুত কষ্ট হয়েছে আমার। কাস্টমার কেমন আজকে? আজকে কাস্টমার একবারে বিলকুল কম। এর কারণ কিটা? ঠান্ডার দায় মানুষ বাইরে না, মানে সকাল থেকেই ঠান্ডা ছিল? সকাল থেকে ঠান্ডা। আজকে তো সূর্য উঠছেও না। সূর্য উঠছেও না, এই জন্য আপনাদের ব্যবসা বন্ধ হয়েছে। সবজি ফলের দামের অবস্থা কেমন এখন? ফল মোটামুটি আঙ্গুর, আপেল, মালটার দাম একটু সীমিত আছে। মালটার দাম একটু বেশি, তবে আঙ্গুর দাম কম। কালোটা কত আর সাদাটা কত? কালোটা বিকেট 380 টাকা। আর সাদাটা? আর সাদা বিকেট আপনার 250, 220 বলা। ফলের চাহিদা কেমন আছে এখন মানুষের? ঠান্ডার দায় চাহিদা খুব কম ঠান্ডার জন্য? আচ্ছা, কারণ এটা তো পানি ফল না, হ্যাঁ, পানি জাতীয় ফল, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ। আমরা আছি আম্বরখানা ফল মার্কেট এবং আম্বরখানা পয়েন্ট এলাকায়। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন। আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু দেখানোর জন্য এবং জানানোর জন্য কিন্তু আমাদের আশা। তো এখানে ঠান্ডার যে পরিস্থিতি আছে, ভাই ঠান্ডা কেমন চলতেছে আজকে? ভাই খুব বেশি। আর মাল কেমন চলতেছে? মাল একদমই নেই, ঠান্ডার জন্য মানুষ বাইরে দিতেছে না করতে। মানে ঠান্ডার জন্য বাইরে দিচ্ছে না? মানে প্রচুর ঠান্ডা। আপনার প্রচুর উপরে তো ঠান্ডা। অনেকগুলো লাইট আছে। লাইট থাকলে কি হবে, ঠান্ডা তো ঠিকই আছে, বাতাস আসতেছে না। মানে বাতাস আসতেছে? বাতাস আসতেছে, ঠান্ডার জন্য কাস্টমার একদম নেই, বেচা কিনা একবারে মন্দা। সকাল থেকে কি ঠান্ডা? সকাল থেকেই ঠান্ডা, এখন কি আর একটু বেশি? এখন আগ থেকে একটু বেশি আছে। বেশি আছে না? হ্যাঁ। ব্যবসা কেমন চলতেছে আপনাদের? না, ব্যবসা ভালো নাই ভাই, খুব ভালো অবস্থা নাই না? খারাপ। খারাপ। জিনিসপত্রের দাম বেশি, কাস্টমার কম।
সব মিলাই ব্যবসা খারাপ। খারাপ। খেজুর তো অনেক ধরনের খেজুর আছে আপনার এখানে। জি, কোন কোন খেজুরগুলা নাম যদি কয়েকটা বলেন, ভালো ভালো খেজুর। আজু আছে, মরিয়ম আছে, খামরেঙ্গা মরিয়ম আছে, অরিজিনাল নাকি? অরিজিনাল। নামে শুধু হ্যাঁ, না নামে? অরিজিনাল অরিজিনাল। ধন্যবাদ। আম্বরকানা ফল মার্কেট আসলে অনেক খাজুর অনেকে পছন্দ করেন। এখানে অনেক ভালো ভালো খাজুর আছে, খুবই সুন্দরভাবে সাজানো আছে, আপনারা চাইলে নিতে পারেন আপনাদের পছন্দের খাজুরগুলো। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে সিলেটের ঠান্ডার অবস্থা এবং কুয়াশার যে পরিস্থিতি রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলছি আপনাদের সাথে। আপনারা যারা আমাদের সাথে আছেন যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি রিক্সা চালক বা কষ্টের কাজ যারা করেন, শ্রমিক যারা আছেন তাদের সাথে একটু কথা বলি, একটু দেখি তারা কি বলেন। ভাই ঠান্ডা কেমন আজকে? যে ঠান্ডা ভাই, বেশি ঠান্ডা? ও, রিক্সা চালালেও অতিরিক্ত। ঠান্ডা লাগে? অতিরিক্ত ঠান্ডা ভাই, বরফে লাগান ঠান্ডা হয়ে গেছে। আর এই যে রিক্সা চালাতে আসলে তো ঠান্ডার মধ্যে কোন কিতা কর ভাই, কোন খাইতে গেলে তো করা লাগবো। মানে এই ঠান্ডার মধ্যেও বের হয়েছেন, হয় হয়। মানে ঠান্ডাটা অতিরিক্ত না? ও ভাই, হ্যাঁ। কেমন ঠান্ডা আজকে? আজকে তো ভাই পুরা ঠান্ডা বুঝছেন, আজকে হয়েছে সে পুরা শীত বুঝছেন নি ভাই, হ্যাঁ আজকে পুরা ঠান্ডা বুঝছেন নি। হ্যাঁ। এখন ঠান্ডা লাগে তো মানুষ চলাচল করতে পারেন না, মানে গা কাঁপাচ্ছে। গাও খুব কাঁপাচ্ছে, শরীর দুর্বল পুরো। হ্যাঁ। মানে কি অবস্থা, গা কাঁপছে? হ্যাঁ অবশ্যই গা কাঁপানোর মতোই আসছে। সিলেটে এরকম আসলে সব ইয়ে হয় নাই সচরাচর। এখন দেখা গেছে আপনার মোটামুটি গতকালকে থেকে ঠান্ডার ইয়েটা আওরণটা বেশি। ঠিক আছে, আমি গতকাল রাত থেকে, কারণ আমি গতকাল রাতে বড়গান্ধী হেভেনে খেলতেছিলাম, ওইখান থেকে রাত্রে 2:30টার সময় ব্যাক করার মতো, ওই সময় দেখছি 11 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা আচ্ছা, 11 তো ডিগ্রি। 11 ডিগ্রি আজকে সম্ভবত এরকমই 11-12 এরকম থাকবে। এখন যে আবহাওয়া দেখতেছি আশা করা যায় 11-র মধ্যেই আছে। মানে তো শরীর তো অনেকেই কাঁপছে দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাঁপতেছে। এই ঠান্ডায় সবাই আমরা যতটুকু জানি যে মাঘ মাস আসলে একটু ঠান্ডার প্রভাবটা বেশি পড়ে। এই জন্য মনে করেন মাঘ মাসে যেহেতু শুরু, ঠান্ডার প্রভাবটা বেশি পড়তেছে। আর বেসিক্যালি আপনার দেখলে তো বোঝা যাবে যে এয়ারপোর্টের অঞ্চলের দিকে কিংবা লাক্কাতুরা বাগান আমরা যদি টাচে করি, মোটামুটি এই টাউনের দিকে এই অবস্থা। তো চোখের দিকে পার হলে কিন্তু আরো জনদুর্ভোগ, মানে খুবই খারাপ, মানুষ বিপর্যস্তের মুখে। ঠিক আছে, এখানে দেখা গেছে যে আপনি ড্রাইভারদের ইন্টারভিউ নিচ্ছেন, আমাদের মতো ইন্টারভিউ নিচ্ছেন, তো প্রতিটা মানুষে কিন্তু জনদুর্ভোগে আছে, বিপর্যস্ত এই ঠান্ডায়। জ্যাকেট লাগানোর পরেও কাঁপছে। হ্যাঁ অবশ্যই কাঁপতেছে, স্বাভাবিক, কারণ আমি নিজেই একটা ভিতরে আরেকটা। ঠিক আছে, কেমনে জানলেন? আমার তো ঠান্ডা লাগে না। আমেরিকা যেভাবে ঠান্ডা চলতেছে এরকম বোঝা যাচ্ছে, ফিলটা আসছে। ও মানে এরকম বোঝা যাচ্ছে মানুষ তো ইয়া বাতাসের কারণে বেশি ঠান্ডা লাগতেছে না, বাতাসের কারণে। হ্যাঁ, কি ঠান্ডা আছে? ঠান্ডা, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। ও চাচা, কি ঠান্ডা আছে? ঠান্ডা আজকে কি ঠান্ডা আছে? আচ্ছা, ঠান্ডা আছে, কেমন ঠান্ডা আজকে? খুবই ঠান্ডা আছে আজকে। অনেক বেশি নাকি? হ্যাঁ, বেশি। শরীর কাঁপছে না? তা তো কাঁপি, খুব টাটানে বাইরে ঠান্ডা। কেন? বাড়াইছি কামে রুজি করার জন্য। আমার কাস্টমার আছে না কম? কম, কেন, ঠান্ডার জন্য? ঠান্ডার জন্য। হ্যাঁ। প্রচুর ঠান্ডা রয়েছে সিলেটে, আপনারা দেখেন ঠান্ডায় কাঁপছেন মানুষ। এই বা ঠান্ডা কেমন আজকে? ঠান্ডা কেমন? ভাই প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডায় আজকে সারাদিনে বাইরে যাওয়া যাচ্ছে না, এই পরিমাণ ঠান্ডা। কাঁপছেন মনে হয়। ও শীতে কাঁপতেছে, আমি ছাদের থেকে আসছি, ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা। মানে বাইরে আরো বেশি ঠান্ডা? বাইরে আরো বেশি ঠান্ডা, শহরে বাইরে অনেক ঠান্ডা। এরকম ঠান্ডা কি কয়েকদিনের মধ্যে ছিল? না, কয়েকদিন মাঝে এর আগে 2 দিন ছিল, আবার আজকে থেকে ঠান্ডা বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। বেড়ে গেছে, প্রচুর পরিমাণ ঠান্ডা বেড়ে গেছে। যাই হোক, আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ ঠান্ডা। কিতা অবস্থা, ঠান্ডা আসেনি? ঠান্ডা সেই রকম ঠান্ডা ভাই, সেইরকম বলতে সাত পাই না, কষ্ট পাই না? খুব কষ্ট ভাই। আর মানে কি পরিমাণ গতকাল থেকে ও তো সকাল থেকে মুজা উজা লাগাইল, মানে মোটা টোটা লাগাইয়া কে ফুপ লাগাইল। এখন আসলে এইরকম যদি ঠান্ডা থাকে তাহলে কি মানুষের ক্ষতি হবে? মানুষের খুব ক্ষতি হইব, ব্যবসা বাণিজ্য নাই তো, ব্যবসাও নাই। আর এমনি তো ঠান্ডায়ও তো মানুষের খুব বেশি ক্ষতি করে। ক্ষতি হবে না? জি, গত 3 দিন আগে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, 2 দিন এভাবেই কিন্তু কুয়াশা ছিল, প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল। আর সেই ঠান্ডায় এই যে ঠান্ডা বা শীতের জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। হসপিটাল বা হাসপাতালে দেখা গেছে যে ঠান্ডাজনিত কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তারা হসপিটালে আছে। ঠিক একইভাবে যে গতকাল রাত থেকে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডাটা সহ্যের বাইরে, মানুষের জনজীবন কষ্টে পড়ে গেছে। তো সেটার জন্যই কিন্তু মানুষ জ্যাকেট বা কুট পরেই কিন্তু কাঁপছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানো যায়। এই যে আমার চাচা, তিনিও কিন্তু কাঁপা শুরু করেছেন। এদিকে দেখাও, ঠান্ডা কেমন আজকে? মোটামুটি ঠান্ডা আছে। মানে ঠান্ডা লাগছে না গায়ে? ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা তো আছে। ঠান্ডা আছে না? আমার তো মনে হয় আপনি মানে ঠান্ডায় মোটামুটি কাঁপছেন এরকম মনে হচ্ছে। হয় না, শীতে তো মানুষকে কাবু করে, তারপরেও মানে চলতে হয়।
জীবন এবং জীবিকার তাগিদে চলতে হয়। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সরাসরি সিলেটের আম্বরখানায় আছি এবং আম্বরখানা থেকে বর্তমান যে পরিস্থিতি আছে আজকে ঠান্ডার পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। এখানকার শ্রমিক যারা আছেন, রিক্সা শ্রমিক, সাধারণ মানুষ যারা চলাচল করছেন শহরে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি এবং প্রত্যেকেই বলছেন যে অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডা নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানানোর বা ঠান্ডার অবস্থা পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার জন্য কিন্তু আমাদের আজকে আসা। আপনারা যে যেখান থেকে দেখে কী পরিমাণ ঠান্ডা লাগতেছে, ঠান্ডা আসেনি, কমল আনছনি দোকান এখানে মাত্র কম্বল, এই যে কম্বল নিয়ে তিনি সরাসরি কম্বল নিয়ে গাড়ি চালাচ্ছেন ঠান্ডার কারণে বয়ে। তো সরাসরি এই যে অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দেখি এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সিলেটের গতি, আমরা একসাথেই আপনাদের সাথে যুক্ত রয়েছি। আজকের সিলেটের যে পরিস্থিতি, সর্বশেষ অবস্থা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম এবং আজকের যে যানবাহনের পরিস্থিতি রয়েছে সেটাও আপনারা দেখেছেন। প্রাণপ্রিয় ভাই ব্রাদার যারা আছেন দেশে বিদেশে, আপনারা আপনাদের দেশের অবস্থা জানলেন। আমরা জানানোর জন্যই কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ সিলেটে যে ঠান্ডা রয়েছে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এত ঠান্ডা না দেন, মানুষের যাতে জানমালের ক্ষতি না হয়। কারণ ঠান্ডার কারণে মানুষ অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর গরিব খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা আছে তারা কিন্তু অনেক কষ্টে পড়ে যায়। এটা ভালো হয়। তো আমরা যারা আছি জকিগঞ্জ থেকে অনেক ঠান্ডা দেখছেন, আমার সুমন ভাই জকিগঞ্জ থেকে, তুফাইল আহমদ আজকে সারাদিন থেকে অনেক ঠান্ডা ছিল। অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন জকিগঞ্জ বা বিভিন্ন ওটা লাইট বন্ধ কর, লাইট বন্ধ। ঠান্ডা কেমন এদিকে আসেন? ঠান্ডা কেমন? ঠান্ডা নাই, হ্যাঁ ঠান্ডা নাই। আপনি বাংলাদেশি না ইন্ডিয়া? আমি বাংলাদেশি। বাংলাদেশি হলে ঠান্ডা লাগবে না? ঠান্ডা অত বেশি না, মিডিয়াম ঠান্ডা আছে। মানুষ কাঁপছে, এই যে আপনার পিছনে উনি কাঁপছে। না না, উনি তো জ্যাকেট লাগাইছে, বুড়া মানুষ। জ্যাকেট লাগাইছে। উনি তো বুড়া মানুষ, আমি ইয়ং মানুষ। ও আচ্ছা, বুঝছি। বুঝছেন নি? আপনি ঠান্ডার সাথে অভিমান করেছেন? জি জি জি, ঠান্ডার অভিমান না করলে তো আর আপনার ঠান্ডা তো একবারে শেষ করে লইব। এটা শ্রীমঙ্গল আছে। শ্রীমঙ্গলে কেন? জি জি, শ্রীমঙ্গল ঠান্ডা আছে। আর গতকাল থেকে আজকে কি সিলেটে কম? গতকাল তো না, আজকে একটু কম। না, গতকাল ইয়ে ছিল, কম ছিল, আজকে একটু বেশি। আজকে একটু বেশি। জি জি। আচ্ছা আচ্ছা, এই যে মুক্তি পানিতে আসতেছে মানুষ, জি জি। ঠান্ডায় তো কাঁপতেছে অনেকে। আমার তো তখন একটা ঠান্ডা লাগতেছে না। আপনার লাগতেছে না? আপনি তো কাঁপতেছেন, আমরা দেখতেছি, জি জি জি। কিন্তু বলতেছেন লাগতেছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, ঠান্ডায় মোটামুটি কাঁপাচ্ছে সবাইকে। আমি নিজেই কিন্তু কাঁপতেছি জ্যাকেট লাগানোর পরেও। কাপড়, গায়ের কাপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো সরাসরি রাতের দৃশ্যে সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা, আম্বরখানা থেকে পথচারী, শ্রমিক সহ সবার সাথে, ব্যবসায়ীর সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। ঠান্ডা 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 ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডার অবস্থা বা পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই মুহূর্তে লাইভে আসা। সিলেটের একটা প্রাণ কেন্দ্র যেটা আম্বরখানা পয়েন্ট এলাকা, যেখান থেকে এয়ারপোর্ট যেতে পারেন, যেখান থেকে আখালিয়া সুনামগঞ্জ রোডে যেতে পারেন। তো সেখান থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রবাসে থাকা ভাই বোনেরা অনেকেই আছেন এখানে। বাসির আহমেদ, বাসির ভাই লিখেছেন, সাগর ভাই গত রাতে ছেলেটি শেষ পর্যন্ত কি হয়েছিল? বাসির ভাই, আসলে গত রাতে ছেলেটি যেটা কথা বলছেন, আমি আজকে বিকেল পর্যন্ত খবর নিয়েছিলাম। আমরা জেনেছি যে ছেলেটা এখনও থানার হাওলায় আছে, পুলিশের হাওলায় আছে এবং এখন পর্যন্ত হয়তো কিতা কইতা যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে করছি আমাদের এই মুহূর্তের লাইভ যেটা আছে আর সিলেটের আম্বরখানা থেকে। এবং এক ভাই জানতে চেয়েছেন, আসকর মাহমুদ লিখেছেন, ভাই চিন্তা কম্বল গেছে দিয়া, মানে কম্বল মানে শীতের খাতা, এটাকে কম্বল বলছে, কাকে দিছে এটাও হয়তো বলছেন। যাই হোক, আমার আরেক ভাই বলছেন গতকাল সেলের বিষয় যেটা বলতে চেয়েছিলাম, যে আজকের বিকেল পর্যন্ত জানি যে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। আপনারা দোয়া করবেন পরিচয়টা ফিরে আসে। আমরা গতকাল থেকেই দোয়া করছি এবং নাফল 2 রাকাত নামাজ পড়েও দোয়া করেছি ইনশাআল্লাহ ছেলেটার জন্য। আর আমার বিশ্বাস যে ছেলেটা যদি তার পরিবারের কাছে ফিরে যায় হয়তো আমি জানতে পারবো। আমি জানলে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। যদিও ওই বাচ্চাটিকে দেখে আপনারা সবাই হতাশা আছেন, মনের ভিতরে একটা কষ্ট আছে যে তার বাচ্চাটা তার শান্তির জায়গায় গেছে কিনা, মা বাবার আঁচলের নিচে গেছে কিনা,
কষ্ট থেকেই তাকে ফেরেশতা বাচ্চাটা আসলে বলতে পারছে না তার বাড়ি কোথায়, ঘর কোথায়, যেতে পারছে না তার মা বাবার কাছে, তার ভিতরের যন্ত্রণাটা অনুভব করতে পারছে না। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমরা মানুষ হিসাবে সেটাই করা আমাদের কর্তব্য এবং সেটা হবেই মানুষ হিসাবে। তো সেটার অবসান ঘটলে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব যদি সেই সম্বাদ দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। কিরে তো ঠান্ডা লাগে না? হ্যাঁ লাগে। এলো কেন আসছো? কি করো? লাড্ডু বেশি। হ্যাঁ লাড্ডু। লাড্ডু বেছো? জি ও ঠান্ডার মধ্যে জি তো বেশি শীত আজকে জি। কত টাকা? 800 আসতে সেটা লাভ হইব কত? 400 400। কটার সময় আসছিলে? 6টার সময়। 6টার সময়। তো কি লেখাপড়া করো? জি না চলে যাস না? জি না। কেন? এমনি তোর আম্মা আব্বা কই? বাসাত বাবা কি করে? ব্যবসা করে। তো বাবা ব্যবসা করে, তুই পড়াশোনা কেন? এমনি এমনি না পড়লে হবে না, এই লাড্ডু বিশ্বাস জীবন চলবে না তো। জি। কয়দিন পরে মেট্রিক পাস না হলে লাড্ডুও রাস্তা বেচতে পারবা না, জি। বুঝছো? তার লাগে স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3 কি না আরো পড়ো, মেট্রিক পর্যন্ত পড়ো, বুঝছো? জি, না আচ্ছা। পড়লে রে বাবা লাইফ হবে না, বুঝছো? জি পড়তে হবে। যে জমানা আসছে লেখাপড়া ছাড়া বাদে ব্যাংকে টাকা তুলতে পারবা না, সরকারি টাকা তুলতে পারবা না, বহুত কিছু লাগবে, চাকরি নিতে পারবা না। এই জন্য লেখাপড়া করো, রাতে বেলা লাড্ডু বেছো, বুঝছো? আচ্ছা। মা বাবা তোমার কথা বুঝতেছে না, তোমাকে এই যে অমানুষ করে যাচ্ছে, তোমার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার বোঝার ক্ষমতা আছে, তুমি বুঝো, বুঝলে তোমার লাভ হবে। জি আচ্ছা। মাকে বলো কালকে থেকে স্কুলে ভর্তি হবে। জি আচ্ছা। স্কুলে হয়তো 2 দিন যাও, সপ্তাহে 3 দিন যাও, 5 দিন যাও, বাকি দিন ব্যবসা করো, বুঝছো? তখন তোমার লাইফ সুন্দর হবে, ঠিক আছে না? ভর্তি হইবা? জি ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমার জন্য দোয়া রইল। এই যে দেখেন একটা ছোট্ট বাচ্চাটা আসলে সে লাড্ডু বিক্রি করছে, তার মা বাবা আছে কিন্তু তাকে স্কুলে ভর্তি করছে না। কিন্তু মা বাবা কী ধরনের আমি জানি না, কিন্তু এই বাচ্চাটার ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাচ্ছে। সে তো বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলা তাকে এখনো ছোট রেখেছেন, বড় হবে, সংসার হবে, তার ভবিষ্যৎ কি হবে? আগের দিন তো আর এখন নাই, আগের দিন তো বাঘে খেয়ে ফেলছে। আগে যে কোনোভাবে মানুষ চলতে পারছে, এখন তো এই মানুষগুলো অশিক্ষিত হলে চলতে পারবে না, ব্যাংকে থেকে টাকা উঠাতে পারবে না, ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবে না, চাকরি নিতে পারবে না, ব্যবসা করতে পারবে না। তো সব মিলিয়ে তার জন্য প্রয়োজন। তো যাই হোক, আমরা সরাসরি লাইভটি তো শেষ করতে চেয়েছিলাম, আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজকে সিলেটে প্রচুর ঠান্ডা এবং ঠান্ডার যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আমাদের লাইভগুলো শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে আপনারা দেখেছেন, প্রত্যেকটা মানুষই কিন্তু শীতে কাঁপছে, সিলেট কাঁপছে। শহরের ভিতরে আমরা আছি, অনেক লাইটিং আছে, হয়তো কুয়াশা এখনও ভিতরে হালকা পাতলা প্রবেশ করেছে, কিন্তু বাতাসটা যে ঠান্ডা সেটাই মানুষ দাঁড়াতে পারছে না। আর শহরের বাইরে গ্রামে যারা আছেন তাদের অবস্থা তো খুবই খারাপ। গ্রামের রাস্তা যেগুলো আছে, একটু শহরের বাইরে গেলেই কিন্তু অবস্থাটা খুবই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তো সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রবাসে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, আপনাদের প্রত্যেককে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আজকের সিলেটের পরিস্থিতি নিয়ে জানানোর জন্য। এদিকে আসো, আসছে। কেমন ঠান্ডা আজকে বলো? আজকে অনেক বেশি ঠান্ডা, পুরা শহরটাই মানে সন্ধ্যার আগ থেকে সারাদিনই ঠান্ডা ছিল, রাতকে অনেক ঠান্ডা বেড়ে গেছে। আমাদের এই শহরটা পুরাটাই চতুর্দিকে ঠান্ডা এবং কুয়াশা আচ্ছন্ন এবং মানুষের অনেক কষ্ট হচ্ছে। যারা গরিব অসহায় মানুষ তাদের অনেকে শীতের কাপড় নাই। আমি একটা আবেদন করবো সবার কাছে, যারা বিত্তশালী আছেন আপনারা অসহায়দেরকে এই শীতের মধ্যে অত্যন্ত 2-1টি করে কম্বল বিতরণ করেন। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। যাই হোক, এই যে দেখেন যারা পথচারী আছেন, যারা শহরে আসছেন বিভিন্ন কাজে, তারাও বলছেন যে আজকের ঠান্ডাটা প্রচুর, মানে সহ্যের সীমার বাহিরে। জনজীবন যেটা আছে আসলে সব ধরনের কাপড় লাগিয়েও কিন্তু মানুষ কন্ট্রোল থাকতে পারছে না। তা আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন। আর সিলেট শহরে বাহিরে এই মুহূর্তে প্রচুর ঠান্ডা। বাশির ভাই অসংখ্য ধন্যবাদ। জি এটা সিলেট, হ্যাঁ সিলেট। তুফাইল আহমেদ, কিরে ভাই ঠান্ডা আছে? ভাই ঠান্ডার বেলায় আর রাখতে পারলাম না। আর তো খাচ্ছে ও তো 3টা লাগাইয়াও শরীরটা খাবেননি? কাফে লাগে লন্ডন গেছি কি? ও লন্ডন গেছে তো, বরফ পড়তে আছে। মনে করো তুমি লন্ডন। তো যাই হোক, ঠান্ডা কেউ লন্ডন যায়নি, তারপরেও বলছে লন্ডন গেছে কি। মানুষের মুখে যে শুনছে, কালকে ছেলেটার পরিবার খুঁজে পেয়েছে, লাইভ করে আমাদের জানাবেন। আর যেটা বলেছিলাম আপনাদেরকে যে কালকের যে ছেলেটার, আমি জানি যে আপনারা কষ্টে আছেন, আপনারা ছেলেটার জন্য চিন্তা করছেন। এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, তার পরিচয়টা পেলো কিনা। গতকাল যে কান্না করেছে, আপনাদের হৃদয়ে আঘাত করেছে, আপনাদের মনে আঘাত করেছে। মানুষ হিসাবে আপনাদের সন্তানদের জন্য যেভাবে দেখেন তাকেও সেভাবে দেখছেন। তো
তো তার পরিচয় পাওয়া গেল কিনা, সে তার মা বাবার কাছে গেছে কিনা, সে শান্তি হয়েছে কিনা, সেটা আপনারা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ যদি থানার হাওলা করা হয়েছে, থানা যদি আমাদেরকে জানান, আমাদেরকে জানানোর কথা রয়েছে, যদি আমাদেরকে জানান তার পরিবারে পাওয়ার পরে আমরা জানাবো। তবে গতকাল থানাতে যারা গিয়েছিলেন তাদের সাথে আমি আজকে কথা বলেছিলাম, একদম বিকেল পর্যন্ত তারা খোঁজখবর নিয়েছেন যে এখনও তার পরিবারের কোনো সদস্য আসে নাই। অনেকেই কল করছেন, অনেকের বাচ্চারা হারিয়ে গেছে, অনেকেই যোগাযোগ করছে, কিন্তু সে তার সাথে কোনো মিল হচ্ছে না। এটাই কিন্তু আমি জানি। তবে আমার ভাই বন্ধুরা বলছেন যে আমি বাচ্চাটার ঠিকানা পাওয়া গেলে জানানোর জন্য বা পরিবারের কাছে গেলে জানানোর জন্য, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার হুকুমে আমি সেই খবরটা জানতে পারি, তাহলে একটা লাইভে এসে আমি আপনাদেরকে জানাবো যে সেই বাচ্চাটার ঠিকানা পাওয়া গেছে। আমি চেষ্টা করব সেটা জানানোর জন্য। আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেলগুলোতে আছেন, আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আর গতকালকের যে ছেলেটার লাইভ আপনারা দেখেছেন, গতকাল রাতে অনেক রাত পর্যন্ত আমরা লাইভে করেছি, সেই ভিডিওগুলো প্রায় মিলিয়ন খরচ করতেছে, মিলিয়ন খরচ করতেছে, এরকমও হচ্ছে। তো সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন। যারা নতুন আসছেন, আপনারা যদি সেই ভিডিওটি আমাদের একটু প্রোফাইলে ঢুকেন আমাদের চ্যানেলগুলোতে, তাহলে গতকাল রাতের সেই করুণ দৃশ্যটা, সেই ছোট্ট বাচ্চাটি কান্না আহাজারি, তার পরিবারকে হারিয়ে সে পরিবারকে খুঁজে পাচ্ছে না, সেই ভিডিওটি একটাবার দেখবেন অনুরোধ করছি। আর সেই ভিডিওটি মানবিক দৃষ্টি থেকে আপনারাও শেয়ার করবেন, সহযোগিতা করবেন। আর আজকের যে সিলেটের ঠান্ডার অবস্থা, আজকের যে সিলেটের ঠান্ডার যে পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভটা চলতেছে। সিলেটের মূল একটা প্রাণকেন্দ্র আম্বরখানা, এবং সেখানকার যে পরিস্থিতি, মানুষ তরতর করে কাঁপছে সিলেটের প্রত্যেকটা রাস্তাঘাটের মানুষ, সিলেটবাসী, আমরা ধরে নিতে পারি পুরো সিলেটেই এই ঠান্ডার কারণে, কুয়াশার কারণে। আপনাদের এলাকা থেকে আপনাদের যে অবস্থা রয়েছে সেটা আপনারা জানান, কমেন্ট করুন। আমরা আশা করব আপনারা আমাদেরকে কমেন্ট করে সহযোগিতা করবেন। এবং যারা আমাদের চ্যানেলগুলো এখনও লাইক ফলো করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আশা করব আপনারা সিলেটের গতি এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে বন্ধু করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকে এই মুহূর্তে লাইভ করছি আমি আবুল হোসেন সাগর, আমাদের সাথে রয়েছেন ইউসুফ এবং রয়েছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের অ্যাডমিন ফরাদ আহমেদ। আশা করি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যে কোনো তথ্য, যে কোনো বিষয়ে, বাচ্চা হেরে গেছে, বাচ্চা পাওয়া গেছে, অসহায় মানুষ, দারিদ্র কেটে খাওয়া দিনমজুর মানুষ কষ্টে আছে, যে কোনো বিষয়ে আপনারা আমাদের পেজে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বললে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য। এই তোমাদের বাসাকে এদিকে আসছে, এদিকে। আচ্ছা, ঠান্ডা কেমন? ঠান্ডা আছে রে বাবা, যে ঠান্ডা লাগে। মানে কি পরিমাণ ঠান্ডা? কাল থেকে বেশি না কম? যে কালকে রাইতে যত ঠান্ডা লাগছে। তোমরা কি বাসায় যাও না? বাসায় যাও, বাসায় ঠান্ডা লাগে? কমলি 3-4টা লইয়া উড়িয়া ঘুমাই। আজকে কেন আসছো এখানে? বেলুন বেশি। বেলুন বেচনি? আজকে বিক্রি হয়েছে কেন? ঠান্ডা লাগে বেচতে ভাই না, আরো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা লাগে আরো ঠান্ডা হয়ে যাবে, শোনায় না নি? আচ্ছা আচ্ছা, যাই আসো। ঠান্ডা কেমন আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ঠান্ডা। মানে ঠান্ডা, আপনি তো বলছেন ঠান্ডা, কিন্তু আপনাকে দেখলে তো মনে হয় না ঠান্ডা। আসলে আমি একজন ইয়াং মানুষ, তেমন ঠান্ডা লাগে না। আমিও তো ইয়াং ছিলাম, কিন্তু এখন এরকম তো ঠান্ডার সময় আমি হাঁটতে পারিনি। আমি সবসময় হাঁটতে পারি, কারণ এলাকা বাংলাদেশের তুলনায় ইউরোপ কান্ট্রি অনেক ঠান্ডা। ইউরোপ কান্ট্রিতে অনেক মানুষ যেদিন ঠান্ডাতে বসবাস করতে পারে, আমরা বাংলাদেশে কেন পারবো না? তো আমাদের হ্যাঁ, যাই হোক, আসলে ঠান্ডা প্রচুর। ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে আমার আসলে। সমান না, তোমার শরীরের চামড়াটা একটু গাড়ি। ইয়াং জেনারেশন মানুষ তো পানিতে থাকতে পারি, কিন্তু মাছও তো পানিতে থাকতে পারে, জি, ঠান্ডা পানিতে। এখন তোমার চামড়াটা একটু শক্ত, আমরা চামড়া নরম। ঠিক আছে না? ঠিক আছে, আমরা তো আর ইয়াং জেনারেশন। আচ্ছা ঠিক আছে, ওকে, মুরব্বী এদিকে আসেন। ঠান্ডা কেমন? ঠান্ডা, অনেক ঠান্ডা, কাঁপছে শরীর। হ্যাঁ আজকে ঠান্ডা বেশি কাল থেকে? হ্যাঁ, আজকে অনেক বেশি। অনেক বেশি। কিরে বাবা, ঠান্ডা আছে? এই সুনামিয়া। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের ঠান্ডার পরিস্থিতি নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা সিলেটের যে পরিস্থিতি রয়েছে অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেককে আমরা জানানোর চেষ্টা করেছি, প্রবাস থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানানোর জন্য আজকের সিলেটের পরিস্থিতি এবং অবস্থা আমাদের এই মুহূর্তে লাইভটি চলে আসছে। এবং অনেক ভাই বন্ধুরা বলছেন যে গতকাল ছেলের জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ,
আপনারাও তো কষ্ট পাবেন, কারণ আপনারা তো মানুষ। আর একটা নিষ্পাপ ফেরেশতা বাচ্চা তার পরিবারকে হারিয়ে কান্না করে রাস্তায় রাস্তায় এই ঠান্ডা শীতের মধ্যে অন্ধকারে পড়ে আছে সে। তো এটার জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে যে সেই ভিডিওটা আপনারা গতকাল যারা দেখেছেন, যারা দেখেন নাই আজকে আমাদের মোবাইলে ঢুকে সেই বাচ্চাটার পরিচয় পাওয়ার জন্য আপনারা দয়া করে শেয়ার করবেন এই ভিডিওটি, আরও ঝড়ের গতিতে শেয়ার করবেন। আমি আশা করছি, অনুরোধ করছি যারা আজকে আছেন গতকালকের ভিডিওটি দেখেন আমাদের মোবাইলে একটু ঢুকেন, দেখবেন আপনার ভালো লাগবে, কষ্টও লাগবে। এরকম একটা বাচ্চা, ফেরেশতার মতো একটা বাচ্চা, সেই বাচ্চাটি কী কষ্টে আছে। তো আমরা আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে আম্বরকানা, সিলেটের আম্বরকানা থেকে আমরা কিন্তু এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা আছি সিলেটের আম্বরকানায়। প্রিয় দর্শক শ্রোতা, আম্বরকানা থেকে আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা চাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সিলেটের গতি থেকে সরাসরি একযুগে আমরা সম্প্রচার করছি আজকের সিলেটের পরিস্থিতি অবস্থা নিয়ে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। কাঁপছে সিলেটের মানুষ শীতে, এবং প্রচুর পরিমাণ শীত এবং কুয়াশা রয়েছে, প্রচুর পরিমাণ কুয়াশা। সব মিলিয়ে আজকের যে সিলেটের পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি মূল একটা প্রাণকেন্দ্র সিলেটের বন্দর বাজার থেকে। এবং প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে এখানে, আপনারা দেখেন গাড়ির কোনো অংশ কমতি নেই, প্রচুর গাড়ি রয়েছে। সেই গাড়ি এবং মানুষ আছে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে, কিন্তু সেটা হচ্ছে যে এই যে অবস্থাটা রয়েছে সেই অবস্থা ঠান্ডার কারণে মানুষ হতাশায় রয়েছেন। কিন্তু নিজের পেটের দায়ে কর্মস্থলে বা কর্ম থেকে ফিরতে বা কর্মতে আছেন এরকম মানুষ কিন্তু রয়েছেন, কিন্তু ঠান্ডার কারণে অনেকে বলছেন যাত্রী পাচ্ছেন না, অনেকে বলছেন কাঁপছি, অনেকে বলছেন বেশি সময় থাকা যাবে না, অনেকে বলছেন এত পরিমাণ ঠান্ডা এটা কল্পনাই করা যায় না, অনেকে বলছেন ইউরোপ আমেরিকার মতো, ইউরোপের দেশের মতো ঠান্ডা এরকম বলছেন। তো সেটাই বাস্তবতা, আমরা সরাসরি আপনাদেরকে সেটা উপস্থাপন করলাম। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী আম্বরকানা এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। যাই হোক ভাই বন্ধুরা যারা আছেন, এই গতকালকের ছেলেকে নিয়ে গতকালকে যে আমরা লাইভ করেছিলাম সেই লাইভটা প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছে শুধুমাত্র আমার চ্যানেলে, এবং আমার সহকর্মী যারা ছিলেন তাদের চ্যানেলগুলোতে অনেক, সিলেটের গতিতেও কিন্তু অনেক ভিউ হয়েছে, এবং সিলেট সাদকপুর সুনামগঞ্জ তারাও অনেক করেছে। তো সব মিলিয়ে প্রায় 2 মিলিয়নের উপরে কিন্তু ভিউ হয়েছে গতকালকের ভিডিওটি এই বাচ্চার ছেলেটির। কিন্তু তাকে দেখে প্রত্যেক মানুষ কষ্ট পাচ্ছে। আমি গতকাল রাতেই বাচ্চাটিকে রেখে গিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, তার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি সেই বাচ্চাটি যেন তার পরিচয় পায়। ইনশাল্লাহ আপনারা যারা এখনও এই বাচ্চাটির জন্য নামাজ পড়বেন, আপনারা এই বাচ্চাটির জন্য নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনাদের বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন। পারলে আজই আপনারা যারা আমার লাইভ দেখছেন 2 রাকাত নফল নামাজ পড়ে বাচ্চাটির জন্য একটু দোয়া করবেন। আর আজকেও আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমিও আজকেও 2 রাকাত নফল নামাজ পড়বো সেই বাচ্চাটির জন্য, বাচ্চাটি যেন শান্তি থাকে, ভালো থাকে, তার পরিবারকে সে খুঁজে পায়। এই জন্য ইনশাল্লাহ আমি আজকেও তাজুদের নামাজ পড়ার আগেই কিন্তু এটা আদায় করবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে যে লাইভ দিয়েছি সরাসরি আম্বরকানা থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমাদের বন্ধু হয়ে যান নাই, অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে বন্ধু করে এগিয়ে নিয়ে যান। আমরা ভালো কিছু যদি দিতে না পারি, খারাপ কিছু দেবো না, আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। আমরা ভিউ বাড়ানোর জন্য কারচুপি করে আপনাদেরকে ভিডিও দেই না, আমরা যা দেই সত্য ভিডিও দেই এবং বাস্তব ভিডিও দেই, বাস্তবমুখী কাজ করি। ইনশাল্লাহ বাস্তবমুখী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠান্ডা 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 বেশি না আজকে, খুব বেশি ঠান্ডা। এই যে অনেক যুবক ভাইরা মোটরসাইকেলে যাচ্ছেন, খুব বেশি ঠান্ডাটা স্বীকার করছেন। এই যে অনেকেই কি দিয়ে বলছেন ঠান্ডা কেমন, ঠান্ডা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, সবাই বলছেন অনেক ঠান্ডা, হাত নাড়িয়ে বলছেন যে ঠান্ডা ঠান্ডা, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। আপনারা সবাই দোয়া করুন, সহযোগিতা করুন। আমরা সেই প্রত্যাশা আশা রেখে আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আবার অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত যে যেখানে আছেন নিরাপদ থাকুন,
সুস্থ থাকুন। ঠান্ডা লাগেননি? খুব বেশি ঠান্ডা। এই যে দেখেন সবাই কিন্তু আজকে ঠান্ডায় ভয়ে ভয়ে কাঁপছেন, মানে ঠান্ডা লাগছে গায়ে এই পরিমাণ যে অনেকের কাঁপ উঠে গেছে, শরীরে কাঁপন ধরছে, এরকম অবস্থা, প্রচুর ঠান্ডা। এই সবাই মোটরসাইকেলে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা বলে চিৎকার করে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এই ঠান্ডার বিষয়টা আমার প্রবাসী ভাই বোনদেরকে আমরা জানিয়ে দিলাম, না শেষ করে দিলাম। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে জায়গায় আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তারা উঠতা আমরা লাইকে আয়